নমস্কার বন্ধুরা, আল্লাহ কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এখানে একটা খাসির মাংসের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এই আমার ছোটো মেয়ে বললো, মা আজকে মাটনটাকে ও ম্যারিনেট করবে বলছিল। তো আমি ঠিক আছে, তুমি আজকে ম্যারিনেট করে দাও। তো দেখো, ও এখানটায় পুরো 1 কিলো এই 50-এর মতো চর্বি নিয়ে খাসির মাংসটা ছিল। দেখো, প্রথমে পেঁয়াজ যে কুচিয়ে রেখেছিলাম, ছোটো ছোটো হাড় তো একসঙ্গে অনেকটা দিতে পারছে না। দেখো, পেঁয়াজগুলোকে দিচ্ছে, দিয়ে এখানটায় 1 কিলো মাংসের জন্য আমি 250 গ্রাম পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটেছিলাম, সেইগুলো দিয়ে দিচ্ছে। এখানে দেখো, প্রায় 3 চামচ আদা বাটা দিচ্ছে। আগে আমি এই মশলাগুলো দিয়ে আগে মাংসটাকে আমি ম্যারিনেট করবো। এখানে 3 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা দিয়েছে। এখানটা চামচটা খুব বড় ছিল। এবার 2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছে বন্ধুরা। এখানটায় দেখো, আর একটা যাতে সুন্দর হয়। আর এমনি যে 1.5 চামচ দিয়েছে, আর এমনি যে লঙ্কা আছে সেই লঙ্কা গুঁড়ো এখানটায় দিচ্ছে প্রায় 2 চামচের মতো। আর এখানে কাঁচা লঙ্কা কুচি অলরেডি দিয়েছে, সেটা স্কিপ হয়ে গেছে। আর কিছুটা তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা। এরকমভাবে যদি খাসির মাংস ম্যারিনেট করে রাখা যায় তাহলে খেতে খুবই ভালো লাগে। আর সবচেয়ে বড়, মশলাগুলো মটনের ভেতরে একদম ভালোভাবে ঢুকে যায়, যাতে মটনের টেস্টটা আরও খুব ভালো লাগে। দেখো, আমি হাত দিয়ে মেয়ে ওই পর্যন্ত দিয়েছি, কিন্তু আমি বাকিটা আমি যেহেতু লঙ্কা আছে হাত জ্বালা যাতে না করে, জন্য খুব মাখাতে দিইনি, আমি মাখাচ্ছিলাম। আর দেখো, এই পাশে যেহেতু মটন আলু দিয়ে করতে হবে বলেছি, মেয়েরা আলু ছাড়া তো কোনো কিছু খেতেই চায় না মাংসেতে। তা দেখো, এখানে আলু কেটে রেখেছিলাম, আলুগুলো আমি ভেজে নেব। আলুটা মাস্ট দিতে হবে। আলুটাকে আজকে হলুদ দেবো না, জাস্ট লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এখানে আলুটা একটু বড় বড় সাইজ করে কাটাচ্ছে, কেননা যেহেতু মটনের প্রেশার কুকারে দিয়ে রান্না করা হবে, সেই জন্য একটু বেশি আমি এখানে বড় করে কেটেছি। দেখো, লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে, আমি আলুটাকে তুলে নিচ্ছি। বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে, এই কারণে যাতে বেশি না ভেজে এটাকে বেশি একটা গলা পাকিয়ে না যায়। দেখো, এখানটা আমি প্রথমে গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়েছি। তারপর কিছুটা পেঁয়াজ আমি মাখিয়েছিলাম, কিছুটা রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ কিছুটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ, খুব বেশি তেল মশলা ব্যবহার করিনি, কারণ এখানে বেশি তেল মশলা ব্যবহার করার প্রয়োজন নেই। এমনিতেই গরম পড়েছে, গরমের সময় যেহেতু খাসির মাংস, সেই জন্য বেশি এটাকে মশলাদার না বানিয়ে খুব সিম্পলভাবে খাবারও যাতে শরীরে না কোনো ক্ষতি হয়। দেখো, আমি এখানে 3টে বড় রসুন, গোটা রসুন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে। তোমরা আমি যখন রান্না করব তখন দেখতে পাবে, এটা দেখতেই পাচ্ছ। এবার ভালো করে মশলার সঙ্গে আমি মাটনটাকে যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়েছি, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কারণ কষানো এই কারণে হবে, যতক্ষণ না যে মাটনের যে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। এবং মাটন থেকে যে তেলটা বা এই মশলা থেকে তেলটা বেরিয়ে গেলে তবেই হচ্ছে কি বুঝতে হবে যে আমাদের কষাটা কমপ্লিট হয়ে গেছে। মাঝখানে আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোকে দিয়ে দিয়েছি। বন্ধুরা, দেখো, অলরেডি তেল বেরোতে আরম্ভ হয়ে গেছে, কিন্তু খুব ভালো করে এখনও যেহেতু মাটনের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়নি, সেই জন্য এখানে কষানো বাকি আছে। ভালো করে কষাতে হবে, কারণ মটন আছে কিন্তু যাই বলো ঠিকঠাক না কষলে একটা কাঁচা গন্ধ থেকে যায়, যেটা খেতে একদমই ভালো লাগে না। আর বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখো, এখানে আমি
হাফ চামচে একটু বেশি একটু ঘি দিয়ে দিলাম। এই সময় ঘি যদি দেওয়া যায়, আর এখানে একটু বিরিয়ানি মশলা আর একটু সামান্য গরম মশলা আমি দিয়ে দিচ্ছি, যাতে এটা টেস্ট আরও ভালো হয়। আর জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, দিয়ে আরও ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেবো এই মাটনের সঙ্গে। বন্ধুরা, আর যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে অতি অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর আমার চ্যানেল যাতে আরও এগিয়ে যায়, প্লিজ বন্ধুরা তোমরা সাহায্য করো। তোমাদের সাহায্য আমার একান্ত দরকার। দেখো একটু লবণও দিয়ে দিলাম, যাতে তেলটা খুব ভালোভাবে ছেড়ে যায় আর মাটন কষানোটা কমপ্লিট হয়ে যায়। দেখো অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে। কালারটা চেঞ্জ হয়ে গেলে তোমাদের বুঝতে হবে মটনটা প্রায় হয়ে এসেছে। কষানো কমপ্লিট হয়ে গেলে আমি জল দিয়ে দেবো। এখানে আমি গরম, অন্য সময় চিকেন টিকেনগুলো আমি গরম জল দিই, কিন্তু এখানে আমি ঠান্ডা জল এই কারণে দিচ্ছি, কারণ আমি যেহেতু এটা প্রেশার কুকারে করবো, সেই জন্য আমি এখানটায় ঠান্ডা জল দিলাম। দেখো কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। যতটা গ্রেভি লাগবে সেরকম তোমরা জল দেবে। দেখো আমি প্রেশারে দিয়ে দিয়েছি। আর যেহেতু এখানটায় আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি, সেজন্য কালারটাকে এত সুন্দর দেখাচ্ছে। প্রেশারে বসিয়ে দিয়েছি। আর এটা তো এখানটা আমি একটু বড় পিস ছিল বলে আমি এখানটায় 8টা, যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে। দেখো বন্ধুরা, খুব ভালোভাবে সিদ্ধ তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর দেখো গোটা গোটা রসুন দিয়েছিলাম 3টে। দেখো কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার রেসিপি আজকে এই পর্যন্ত। আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো। অনেক ধন্যবাদ। আর অতি অবশ্যই আমার ভিডিওগুলো দেখো।